ঢাকার উপকণ্ঠে জনসমুদ্র, লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে একটি বাক্য উচ্চারণ করলেন তারেক রহমান। জনগণের জন্য এবং দেশের জন্য আমার একটি পরিকল্পনা আছে। ১৭ বছরের নির্বাসন শেষে এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। ২০০৮ সাল থেকে ব্রিটেনে নির্বাসিত জীবন, মিথ্যা মামলা, রাজনৈতিক নিপীড়ন, মায়ের অসুস্থতা সব পেরিয়ে অবশেষে দেশের মাটিতে ফেরা। সমাবেশে উপস্থিত লাখ লাখ মানুষ ইঙ্গিত দিচ্ছে এটা শুধু দলীয় অনুষ্ঠান নয়, এটা ছিল রাজনৈতিক বার্তা। তার ভাষণে তিনি বলেন, আমরা শান্তি চাই, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ চাই। এই বক্তব্যে তিনটি স্পষ্ট বার্তা: সাম্প্রদায়িক সম্প্রীতি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ও সহিংসতার বিপরীতে শান্তির রাজনীতি। বিশ্লেষকরা বলছেন এই ভাষা ছিল রাষ্ট্রনায়ক সুলভ। তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তার বক্তৃতা দেশের রাজনৈতিক জলস্রোতকে শান্ত করতে এবং বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের গতি আরও জোরদারে সহায়তা করবে। তার প্রত্যাবর্তন এমন সময় হল দেশের রাজনৈতিক সহিংসতা, যুবনেতা ওসমান হাদির হত্যা, সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এবং ২০২৬ সালে নির্বাচনের তফসিল ঘোষণা। এই প্রেক্ষাপটে তারেক রহমানের উপস্থিতি অনেকের কাছে স্থিতিশীলতার আশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেন, তার আগমন অনিশ্চয়তা কমাবে। এটি একটি সুযোগের জানালা খুলেছে। তবে সতর্ক বার্তাও আছে: চরমপন্থার বিরুদ্ধে অবস্থান, জনগণের উদ্বেগ বোঝা ও দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা। এসব করতে না পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবাশ্শর হাসান বলেন, জনগণের আগ্রহ কেবল বিএনপির মধ্যেই সীমাবদ্ধ নয়। গত ১৬ মাসের বিশৃঙ্খলার পর অনেক মানুষই একটি শক্ত, স্থিতিশীল রাজনৈতিক শক্তি খুঁজছেন। তারেক রহমান সেই জায়গাটা পূরণ করতে পারবেন কিনা এটাই প্রশ্ন। বিশেষ নজর থাকবে ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি, জামায়াতের সঙ্গে সম্পর্কচ্ছেদ ও মধ্যপন্থী রাজনীতির বার্তা। ভূ রাজনৈতিক বিশ্লেষক শফকাত রাব্বি বলেন, ভারতের কাছে তারেক রহমান একজন প্রাপ্তবয়স্ক রাজনীতিবিদ, যার সাথে কথা বলা সম্ভব। সাম্প্রতিক রাজনৈতিক জরিপগুলোতে দেখা গেছে বিএনপি এবং জামায়াত নির্বাচনী প্রতিযোগিতায় খুব কাছাকাছি চলে আসছে। উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনও সিদ্ধান্তহীন। বিশ্লেষকরা বলছেন সেখানেও তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে সাহায্য করবে। বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের উপস্থিতি, নেতৃত্বের স্পষ্টতা ও সংস্কারের রূপরেখা এগুলো মিললে একটি তরঙ্গ নির্বাচন অসম্ভব নয়। ১৭ বছর পর ফিরে এসে তারেক রহমান শুধু অতীত নয়, ভবিষ্যতের কথাই বলছেন। প্রশ্ন হচ্ছে, তিনি কি সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবেন?